ক্লাস 5-এর 145 পেজে সহজে ছোট থেকে বড় লিখি এই অঙ্কগুলো আমরা প্রথমে দেখব। দেখো, এখানে দশমিক সংখ্যা দেওয়া আছে। দশমিক সংখ্যাগুলো থেকে আমরা কোনটা ছোট আর কোনটা বড় কিভাবে দেখব বা বুঝবো সেটা দেখো। প্রথমেই রয়েছে 0.5 আর 0.8, তাই তো। এখানে 0.5 মানে আমরা কি জানি? একে ভগ্নাংশে পরিণত করতে জানি। কিভাবে ভগ্নাংশে পরিণত করব? 0.5 মানে যে সংখ্যাটা রয়েছে সেটাকে লব, আর নিচে 1 দিয়ে দেব। তারপর দেখব দশমিকের পর কটা সংখ্যা আছে। দশমিকের পর একটা সংখ্যা, সুতরাং 1-এর পরে একটা শূন্য। একই রকম এটার ক্ষেত্রে 0.8 মানে যে সংখ্যাটা আছে সেটাকে লব ডিভাইডেড বাই 1। এবার দশমিকের পর কটা সংখ্যা? একটা, সুতরাং একটা শূন্য হচ্ছে। দেখো, এই দুটো ভগ্নাংশে হরটা সেম, মানে একই হর বিশিষ্ট। আমরা অলরেডি করেছি ভগ্নাংশের ক্ষেত্রে একই হর বিশিষ্ট হলে লবকে চেক করি কে ছোট বা কে বড়। তাহলে 5 ছোট, 8 বড়। তাহলে 5 যেহেতু ছোট, 0.5টা ছোট হবে 0.8-এর থেকে। অতএব আমরা লিখব, অতএব প্রশ্নে বলেছে কি ছোট থেকে বড় সাজিয়ে পায় কি? এটা ছোট, তাহলে 0.5 ছোট, তারপর 0.8 ছোট থেকে বড়। তাহলে এটা ছোট, তারপর বড়। এখানে দেখো, এখানে যে সংখ্যাটা রয়েছে তাকে লব মানে 7 রয়েছে, তার আগে শূন্যটা তোমাদের দেওয়া না দেওয়া একই। এবার 1 লিখে নাও। দশমিকের পর কটা শূন্য? একটা, দুটো। তাহলে একটা, দুটো শূন্য। ওকে, এখানেও দেখো 0 9 অর্থাৎ 9, তারপর 1, দশমিকের পর 1 2 দুটো শূন্য, সুতরাং দুটো শূন্য। তাহলে নিচে 100, এখানেও নিচে 100, তাহলে একই হর বিশিষ্ট। 7 আর 9 লবে রয়েছে, তাহলে 7 ছোট, মানে এই ভগ্নাংশটা, এই দশমিক সংখ্যাটা ছোট আর এটা বড়। তাহলে লিখবে যে ছোট থেকে বড় সাজিয়ে পায় 0.07, তারপর 0.09। এখানে দেখো 3টে রয়েছে, 3টে সংখ্যা রয়েছে। তাহলে এখানে দশমিকের পর 2 5, তাহলে 2 5টা লব, হরে কে থাকবে 1, তারপর দশমিকের পর দুটো সংখ্যা রয়েছে, তাহলে এখানে দুটো শূন্য। এখানেও দেখো 0.12, 1 2 লব আর 1 লিখে নাও। দশমিকের পর কটা সংখ্যা? দুটো, তাহলে দুটো শূন্য দিয়ে দাও। এখানে দেখো দশমিকের পর 39, তাহলে 39টা লব, তাহলে 1-এর পরে দুটো শূন্য। দেখো সবারই নিচে রয়েছে 100 100 100, সুতরাং একই হর বিশিষ্ট রয়েছে। তার থেকে ছোটকে প্রথমে ছোট 12 25 39-এর ছোট হচ্ছে 12, তাহলে 0.12, তারপর 25 মানে 0.25, তারপর 39 মানে 0.39। এইভাবে আমরা ছোট থেকে বড় সাজাতে পারছি। একইভাবে এখানে দেখো, অ্যাকচুয়ালি দশমিকের পরে যদি একই সংখ্যক সংখ্যা থাকে তাহলে দেখো, তাহলে দশমিকটা বাদ দিয়েও আমরা বলতে পারি তাহলে এইটা ছোট, 33টা ছোট, তারপর 71, তারপর 89। তাহলে আমাদের ছোট সংখ্যা কি? 0.33, তারপর 0.71, তারপর 0.89। সেটাই আমরা ভগ্নাংশ আকারে পরিণত করে তারপর করছি, যেহেতু আমরা ওটা জানি। তাহলে 7 1, তার আগে দশমিক, তাহলে 1, দুটো সংখ্যা রয়েছে, দুটো শূন্য। একই রকম 33, দুটো সংখ্যা রয়েছে, মানে 1-এর পরে দুটো শূন্য। একই রকম এটাও 89, দুটো শূন্য, তাহলে 1-এর পরে দুটো শূন্য। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পায়। দেখো তিনজনেরই হর রয়েছে 100, তাহলে উপরে যেগুলো রয়েছে এটা 33 সব থেকে ছোট, তারপর 71, তারপর 89। তাহলে 0.33 একটা, তারপর 0.71 আর 0.89। খুবই সহজ এগুলো। তাহলে এখানে রয়েছে 22। দেখো দশমিকের পর দুটো সংখ্যা, মানে 1-এর পরে দুটো শূন্য, সেটা হলো হর। এটাতে 0.38 মানে 3 8 ওপরে যাচ্ছে, দশমিকের পর দুটো সংখ্যা মানে দুটো শূন্য 1-এর পরে। এখানে 0.6 মানে 6, 0.6 মানে তো 6, আর 1-এর পরে কতগুলো? একটা, দুটো সংখ্যা আছে, মানে দুটো শূন্য। এবার দেখো 6 38 আর 22-এর মধ্যে ছোট 6, তারপর 22, তারপর 38, মানে ছোট থেকে বড় সাজালে 0.06, 0.22 আর 0.38।
ওকে, একই রকমভাবে এটা তোমরা বুঝতেই পারছো, প্রথমে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। কী করে বুঝলাম না, দশমিকগুলোর পরে দেখো দুটো করে সংখ্যা রয়েছে, সুতরাং সবারই নিচে 100 হবে, তাই দশমিকগুলো বাদ দিয়ে দাও। তাহলে দেখো এখানে 3, 12, 51, 21, তার মধ্যে ছোট কে 3, তারপর আছে 12, তারপর আছে 21, তারপর আছে 51, অনেক ইজি। তাহলে এটাতে তোমরা যদি ভগ্নাংশ করে লেখো, এটা হবে 3, দশমিকের পর দুটো শূন্য মানে 1-এর পরে দুটো শূন্য, তারপর আছে 12, এটা হলো 100, তারপর 51, তারপর হলো 100, এটা হলো 21/100। তাহলে ছোটকে লিখবে, ছোট থেকে বড় সাজিয়ে পায় 0.03, এটা সব থেকে ছোট, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। ওকে, এরপরে দেখো বলেছে কে ছোট কে বড় লিখি। ঠিক আছে, এখানে দেখো এখানে কিন্তু আর সমান সংখ্যক নেই, আগেরগুলো করছিলাম সমান সংখ্যক ছিল। এখানে কি আছে 0.6, মানে 6-এর পরে 6, আর একটা দশমিকের পর একটা সংখ্যা আছে, মানে 1-এর পরে একটা শূন্য, তাহলে 6/10। এবার এখানে দেখো এখানে দশমিকের পর দুটো সংখ্যা আছে, মানে 16 লেখার পর ডিভাইডেড বাই 1-এর পরে যেহেতু দুটো সংখ্যা মানে দুটো শূন্য। এবার লক্ষ্য করো, এই দুটো থেকে আমরা কিন্তু বলতে পারবো না কে ছোট কে বড়, কারণ এর নিচে 10 আছে, এর নিচে 100 আছে। তাহলে দেখো এর দুটো শূন্য আছে, সুতরাং এখানে একটা শূন্য দিয়ে দাও, এখানে একটা শূন্য দিয়ে দাও, আমরা জানি শূন্য শূন্য বাদ হয়ে যাবে। সুতরাং এইভাবে যদি করে নিই, তাহলে বড় কে, ছোট কে আর বড় কে, ছোট হলো 16, 100 দুজনেরই আছে, 16 ছোট আর 60 বড়, তাহলে অতএব ছোট কে হলো ছোট সমান 0.16, আর বড় কে হলো, বড় হলো 0.6, যদিও শূন্যটা আগে না দিলেও কোনো অসুবিধে নেই যেহেতু তোমাদের দেওয়া নেই। এবার দেখো 0.7, মানে 7-এর পরে কি হবে ডিভাইডেড বাই 1, দশমিকের পর একটা সংখ্যা মানে একটা শূন্য। এখানে দেখো 7, তাহলে 0.7 মানে 7, এবার 1-এর পরে একটা দুটো সংখ্যা মানে দুটো শূন্য। এবার দেখো লব একই রয়েছে কিন্তু হর তো আলাদা, সুতরাং হর যদি একই করতে চাই, 100 করতে চাই, অ্যাকচুয়ালি আমরা 10 দিয়ে গুণ করছি, 10 গুণিত 10 100, আবার 7 গুণিত 10 70, সেটাই আমরা 0 এক্সট্রা করে অ্যাড করে দিলাম। তাহলে কি পাচ্ছি, অতএব ছোট কে হলো, ছোট হলো 7 আর 70 বড়, তাহলে 7 ছোট মানে 0.07, আর বড় হলো কে, বড় হলো 0.7। ওকে, একই রকম এগুলো করো, 8 আছে মানে 8/10, একটাই সংখ্যা, এখানে 28, দুটো সংখ্যা দুটো শূন্য, তাহলে এখানে শূন্য এখানে শূন্য দিতে হবে, তাহলে 28 আর 80, তাই তো। তাহলে 28টা ছোট, তাহলে ছোট 0.28, বড় হলো গিয়ে 0.8। ঠিক আছে, এখানে দেখো 1.1, মানে 1-এর পরে একটা সংখ্যা মানে একটা শূন্য, এখানেও 1-এর পরে একটা দুটো শূন্য, তাহলে দুটো শূন্য। এবার দেখো এখানে 10, এখানে 100, সুতরাং এখানে 100 করতে হবে, মানে 10 দিয়ে গুণ করে দেওয়া, তাহলে 10 দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো এখানে 1, এখানে 10, তাহলে ছোট কে এটা মানে এটা, অতএব ছোট সমান হলো 0.01, আর বড় সমান হলো 0.1। এরপর দেখো 146 পেজে এখানে বলেছে অপ্রকৃত বা মিশ্র ভগ্নাংশের মধ্যে পূর্ণ সংখ্যা ও দশমিক সংখ্যা দেখে দশমিক ভগ্নাংশে লিখি। কি বলেছে, যে ভগ্নাংশগুলো দেওয়া আছে সেগুলো হয় অপ্রকৃত ভগ্নাংশ অথবা মিশ্র ভগ্নাংশ। দেখো এখানে যে ভগ্নাংশটা দেওয়া আছে এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ, কারণ লব বেশি হরের থেকে। আবার এখানে যে ভগ্নাংশটা দেওয়া আছে এটা দেখো মিশ্র ভগ্নাংশ, তাই না। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, তাদের মধ্যে কি দেখতে বলেছে, পূর্ণ সংখ্যা আর দশমিক সংখ্যা দেখে দশমিক ভগ্নাংশে লিখে, মানে এই যে পূর্ণ সংখ্যা আর দশমিক সংখ্যাটা দেখতে বলছে, তারপর এটা লিখতে বলছে, তাই তো। তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা করব, পূর্ণ সংখ্যা তার সাথে দশমিক সংখ্যা দেখে এইভাবে করব। প্রথম যে ভগ্নাংশটা দেওয়া আছে দেখো এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিতে জানি কিভাবে। এখানে 31/10 আছে, মানে 10 দিয়ে আমরা 31কে ভাগ করে নেব, 31কে ভাগ করে নেব, তাহলে 10 3
30 আর একটা হলো ভাগশেষ, তাই তো? তাহলে এটাকে লিখতে পারি 3 পূর্ণ 1/10 সমান, দেখো এই যে পূর্ণ সংখ্যা বলেছে কি পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা দেখে, তাহলে 3 প্লাস এটা লেখা যায় 3 প্লাস এই ভগ্নাংশটাকে আলাদা করে দিলাম, পূর্ণ সংখ্যার সাথে যে ভগ্নাংশ সেটাকে যোগ করলে আমরা এই মিশ্র ভগ্নাংশটা পাবো। এই কনসেপ্টটা অনেক জায়গায় তোমাদের দেখবে কাজে লাগবে। এবার দেখো 3 তো হলো, এবার একটা শূন্য রয়েছে, একটা শূন্য রয়েছে মানে দশমিক এক ঘর এগোবে। অ্যাকচুয়ালি এক মানে কি দশমিকটা এখানে রয়েছে, এক ঘর এগিয়ে যাওয়া মানে দশমিক এখানে চলে আসবে, মানে দশমিক এক হয়ে গেল। ঠিক আছে, এবার কি করতে হবে, তাহলে 3 প্লাস দশমিক এক, দেখো 3 মানে 3.0 আর দশমিক এক মানে দশমিক এক, তাহলে এদের যোগ করতে হবে। তাহলে দশমিকটা যেটা অ্যাকচুয়ালি এইভাবে চলে আসবে, দশমিকটা পূর্ণ সংখ্যার পরে আসবে, যে পূর্ণ সংখ্যা আর দশমিক সংখ্যা দেখলাম, তারপর দশমিক ভগ্নাংশে লিখলাম। অ্যাকচুয়ালি এইটা আর এটা করতে বলেছে, ওকে। আর এইটা আমরা তখনই পাবো যখন এইভাবে ভাগ করে নেব। একই রকম দেখো এটাতে এটা করেই দেওয়া আছে, তাহলে পূর্ণ সংখ্যা প্লাস প্রথমে করলাম ভগ্নাংশ 1/10 3টা প্লাস 1/10, এবার কি 3 প্লাস 1/10 শূন্যটা রয়েছে, তাহলে একটা শূন্য রয়েছে মানে দশমিক এক ঘর এগোবে, তাহলে এক এই একটা সংখ্যা, সুতরাং দশমিক এক ঘর এগোলো, তাহলে এদের যোগফল 3.1, যোগফলটা তোমাদের আগেই বুঝিয়েছি। একই রকম দেখো 5 প্লাস 2/10, তাহলে 2/10, তাহলে এবার কি হবে, এই 5টা থাকছে প্লাস, দেখো একটা শূন্য রয়েছে মানে দশমিক এক ঘর এগোবে, এক ঘর মানে ওপরে কি আছে 2, এটাই এক ঘর, তাহলে এক ঘর এগিয়ে গেল, তাহলে কত হবে এবার 5.2, কারণ যোগটা করার সময় অ্যাকচুয়ালি কি 5.0 আর এখানে 0.2 মানে এইভাবে 0.2, তাহলে দেখো 2 যুক্ত 0 2, দশমিকটা থাকছে আর 5, এইভাবে অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যার পরে দশমিকগুলো লিখে নেব। ওকে, নেক্সট 7 প্লাস, খুবই ইজি, 7/10, এবার এটা 7 প্লাস একটা শূন্য আছে দশমিক এক ঘর এগোবে, তাহলে এবার 7.7, ওকে। নেক্সট 9 প্লাস 5/10, তাহলে 9 প্লাস একটা শূন্য, তাহলে এক ঘর এগোবে, তাহলে যোগ করো 9.5, এবার দেখো এখানে একটু আলাদা, প্লাস 7 এখানে দেখো 100 আছে, মানে কি 16টা তো রেখে দিলাম, এবার যেহেতু দুটো শূন্য আছে দশমিক দু ঘর এগোবে, তাহলে 7 এগোলে এক ঘর এগোবে, তাহলে আরেকটা ঘরের জন্য আমরা শূন্য দেব, তাহলে দু ঘর এগোলো, এক ঘর দু ঘর এগিয়ে গেছে। এবার এটা কি করব না 16 দশমিকের পর যেগুলো আছে সেগুলো লিখে দেব, এটা দশমিক ভগ্নাংশ, এখানে 19 প্লাস দেখো 3/100, এখানেও দুটো শূন্য রয়েছে, সুতরাং দশমিক দু ঘর এগোবে, এক ঘর দু ঘর, কিছু না থাকলে শূন্য দিয়ে আমরা ভরিয়ে নেব, তাহলে 19.03, ওকে। নেক্সট আছে দেখো 23 যুক্ত 23/100, এখানে 23, এবার দুটো শূন্য আছে মানে দশমিক দু ঘর এগোবে, তাহলে এক ঘর 23, 3টা লিখলাম, তারপর দু ঘর লিখলাম, তার থেকে এগিয়ে যাবে মানে দশমিক এখানে, তাহলে হলো কত 23.23, এবার এটাতে দেখো 77 প্লাস এটা আছে 77/100, ওকে। তাহলে 77 প্লাস দুটো শূন্য দশমিক দু ঘর এগোবে, ডান দিক থেকে বাম দিকে যাবে, তাহলে এক ঘর দু ঘর, তাহলে দশমিক এখানে, তাহলে 77.77, ওকে। নেক্সট দেখো 89.03, এটা লেখা আছে 89, তাহলে 8 10 নয় 89.03, তাই তো। এবার যদি আগের অংশটাতে ফিরে যেতে চাই, তোমাদের যেটা রয়েছে দেখো বইতে,
সেটা আগের জায়গাটাতে ফিরে আসতে হবে। 89.03, তাহলে এই সংখ্যাটা আমি পেয়েছি, তারপর দুটোকে প্লাস প্লাস করে লিখে এই জায়গাটাতে ফিরে আসতে হবে। তাহলে দেখো 89 মানে 89.03 ছিল, তাহলে এই 0.03টা একদিকে আর 89টা আরেক দিকে, তাই তো? তাহলে 0.03 আর 89-এর মধ্যে 89টা এখানে লিখে নেব, আর 0.03 মানে 3 ডিভাইডেড বাই দশমিকের পর দুটো সংখ্যা রয়েছে, তাহলে একের পরে দুটো শূন্য, তাহলে এটা কত আসবে? 89/3/100। বুঝতে পেরেছো? মানে আমরা এতক্ষণ এদিক বাম দিক থেকে ডান দিকে গেছিলাম, এটা ডান দিক থেকে বাম দিকে। তাহলে এই তিনটে একই রকমভাবে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। তাহলে কি হয়েছিল? 89.03, এটা সমান বললাম 89, তার সাথে কি করেছে? দশমিকটা আলাদা করে নিচ্ছিলাম। দশমিকটা আলাদা করে নেওয়ার পর দশমিকটাকে ভগ্নাংশে পরিণত করছিলাম। তাহলে 03 মানে 3, একের পরে কটা সংখ্যা? দুটো সংখ্যা, মানে দুটো শূন্য। এবার এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি হবে? 89/3/100 জুড়ে যাবে। এরপর দেখো 48 দশমিক, তাহলে 48 মানে 4 8 48.30, এখানে আছে 3 শূন্য। এই শূন্যটা দেওয়া না দেওয়া একই রকম, তবুও যেহেতু দেওয়া আছে তাই লিখব 48 প্লাস 0.30 হয়েছে। দেন 48 প্লাস এটাকে ভগ্নাংশ করব, 3 শূন্য মানে 3 শূন্য করলাম, দশমিকের পর একটা দুটো সংখ্যা 1 2, তাহলে 0 0 কেটে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি 48 পূর্ণ, এটা হলো 3/10। ওকে, এবার এখানে দিয়েছে দেখো 200 মানে 200.0202, তাই তো? তাহলে 200 প্লাস 0.02কে আলাদা করে দিয়েছি, তাহলে এখানে আসছে কি 200 প্লাস 0.02, মানে ভগ্নাংশে পরিণত করতে হবে 2 দশমিকের পর দুটো সংখ্যা আছে, মানে একের পরে দুটো শূন্য দেব। ঠিক আছে, তাহলে কি হলো? 200/2 বা আমরা এখানে কাটাকাটি করেও তারপর লিখতে পারি, বা এইভাবেও লিখতে পারি। ওকে, দেন 147 পেজে এখানে বলেছে স্থানীয় মানে বিস্তার করি। দেখো এখানে কিভাবে লিখেছে, এই যে 3/10 একটা ভগ্নাংশ রয়েছে, একে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি, কিভাবে লেখা হয় না 3 দশাংশ, এইভাবে লেখা হয়। 3/10 মানে হলো 3 দশাংশ, 3/100 মানে 3 শতাংশ, অর্থাৎ 10টি সমান ভাগের 3 ভাগ হলো 3 দশাংশ, আবার 100টি সমান ভাগের 3 ভাগ হলো 3 শতাংশ। বোঝা গেছে? আর আমরা তো অলরেডি এগুলো জানি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এগুলো জানি। এককের পরে কি হবে? দশাংশ। দেখো এটা লক্ষ, অযুত, হাজার, শতক, দশক, একক অর্থাৎ 1, এবার দশাংশ মানে 1/10, শতাংশ মানে 1/100, এইভাবে যাবে। তাহলে 213.31কে যদি আমরা লিখতে চাই, প্রথমটা রয়েছে 213.31, ঠিক আছে? 213 মানে কি হচ্ছে, এখানে 3টা হচ্ছে তাহলে একক, 2টা হচ্ছে দশক, আর এটা হচ্ছে শতক। দশমিকের ঘরের বাম দিকেরগুলো এইভাবে যাচ্ছি, তাহলে শতক, দশক, একক এগুলো হলো, আর এদিকেরগুলো কি না দশাংশ আর শতাংশ। ওকে, তাহলে 2-এর পরে দুটো শূন্য হবে, 200 প্লাস 1-এর পরে 10 প্লাস 3 হচ্ছে। দশমিকটার জন্য দশমিকের পরেরগুলো দশাংশ, মানে 3/10, প্রথমটা রয়েছে 3, তাহলে 3-এর সাথে 10 ভাগ, আর 1-এর সাথে আবার 100 ভাগ, 100 দিয়ে 1কে ভাগ করতে হবে। এটাই একটু আলাদাভাবে দেখাচ্ছি। দেখো 213.31, অর্থাৎ দশমিকের পর যদি আমরা এদিকে যাই তখন কিভাবে যাব? একক, দশক, শতক এগুলো জানি, তারপরেরগুলো দশাংশ, শতাংশ, সহস্রাংশ, এইভাবে। তো যখন আমরা শতকের ঘরে গেছি, 200 মানে কত? 100 দিয়ে গুণ করতে হবে, 200 মানে 100 দিয়ে গুণ, প্লাস 1/10 অর্থাৎ 1 গুণিত 10, প্লাস 3 গুণিত একক, একক মানে 1,
প্লাস দশমিকের পরে কি করতে হবে না ভাগ করতে হবে, তাহলে 3/10, আবার প্লাস 1/, দশমিকের পর কটা ঘর, দুটো ঘর, তাহলে 1-এর পরে দুটো শূন্য দিয়ে ভাগ। অর্থাৎ এটাকেই যদি অন্যভাবে লিখি, মানে একটু গুছিয়ে লিখি, তাহলে কত হচ্ছে, 200 প্লাস 1 গুণিত 10 10 প্লাস 3 প্লাস 3-এর 10 প্লাস 3-এর 100। মানে কি করছি, দশমিকের বাম দিকে যত যাচ্ছি গুণ করছি, 10, প্রথমটা 1, তারপর 10, তারপর 100, তারপর 1000 দিয়ে গুনগুন। আর এগুলোর ক্ষেত্রে 10, 100, 1000 দিয়ে ভাগ করে যেতে হবে। তাহলে 4-এর পরে দেখো 1 2 3, তাহলে 3টে শূন্য দাও, 3 প্লাস 5-এর পরে 1 2, তাহলে দুটো শূন্য, প্লাস 6-এর পরে একটা সংখ্যা মানে একটা শূন্য, 7-এর পরে কোনো সংখ্যা নেই, দশমিক। তারপরে দেখো যখন 8টা দশমিকের পরে ক ঘর, 1 ঘর, তাহলে 1-এর পরে একটা শূন্য দিয়ে ভাগ। তারপর 3-এর দশমিকের পর ক ঘর, 1 2, তাহলে 1-এর পরে দুটো শূন্য দিয়ে ভাগ। ওকে, বোঝা যাচ্ছে। একই রকম এখানেও 1-এর পরে কটা শূন্য, 1 2 3, স্থানীয় মানে বিস্তার করলে 1 2 3, প্লাস এখানে দেখো 1-এর পরে কটা সংখ্যা, 1 2, তাহলে দুটো শূন্য, প্লাস তারপর আছে 2-এর পরে কটা সংখ্যা, 3 মানে শূন্য, প্লাস 3 1 3। এরপরটা দেখো শূন্য রয়েছে, শূন্য মানে দশমিকের পর একটা সংখ্যা মানে 1-এর পরে একটা শূন্য দিয়ে ভাগ। ওকে, তারপরে দেখো পরে আছে 1, তাহলে 1টা হচ্ছে দশমিকের পর দুটো সংখ্যা, তাহলে 1-এর পরে দুটো সংখ্যা দিয়ে দুটো শূন্য দিয়ে ভাগ। ওকে, এবার এটাতে তাহলে 2-এর পরে 1 2 3 মানে 2356টা কি, 5 10 6 56, এইভাবেও ভাবতে পারো। প্লাস শূন্য রয়েছে, দশমিকের পর 1 ঘর মানে একটা শূন্য মানে 10 দিয়ে ভাগ, প্লাস 2 দশমিকের পর দুটো সংখ্যা মানে 1-এর পরে দুটো শূন্য মানে 100 দিয়ে ভাগ। নেক্সট একই রকম এটা 6000, একক দশক শতক হাজার, তাহলে 6000, তারপরটা কত 100, তারপরটা শূন্য রয়েছে, তাহলে এটা 10 দিয়ে গুণ করতে হতো, সেটা শূন্য, প্লাস 2। এবার দেখো দশমিকের পর 2 মানে 2/10, তারপরে যদি শূন্য দিয়ে করো, শূন্যর পর দশমিক 1 2 দুটো সংখ্যা, এটা দেখো এটা মানে হলো শূন্যই, সুতরাং এটা না লিখলেও কোনো অসুবিধে নেই। এরপর দেখো 148 পেজে বলেছে নিচের ছক পূরণ করি। এখানে মানগুলো দেওয়া আছে 207.02। এবার স্থানীয় মানে বিস্তার করেছে, আমরা অলরেডি একটু আগেই করলাম, একক দশক শতক করে, মানে 200, তারপর ছিল শূন্য, শূন্যটার জন্য দশকের সংখ্যা, 0 × 10 হতো, সেটা শূন্যই, তাই ওটা লেখা নেই। তারপর এককটা হলো 7, প্লাস শূন্যর জন্য আবার শূন্য আসবে, তাই এখানে লেখা নেই, 2/100। ওকে, অ্যাকচুয়ালি এটা কীরকম হতো, 2 × 100 মানে 200, প্লাস 0 × 10 মানে হলো 0, প্লাস 7 × 1 মানে হলো 7, প্লাস 0/10 মানে হলো 0, তাই এটাও লেখা নেই, প্লাস 2 দশমিকের পর দুটো সংখ্যা মানে দুটো শূন্য দিয়ে ভাগ। এটাই দেখো এই শূন্য আর এই শূন্যকে বাদ দিয়ে লেখা আছে। এবার কথায় লিখলে দেখো এইটা আমরা সবাই এর সাথে পরিচিত, কীরকম 207.7, খেয়াল রেখো দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে একটা একটা উচ্চারণ করা, একটা একটা করে পড়া হবে। যেমন ধরো এখানে রয়েছে 449.46, এটাকে 46 বলবো না, বলবো কি 449.46। ওকে, তাহলে 449.46। এবার দেখো ছকটা কিভাবে পূরণ করব। মান তো দেওয়া আছে, প্রথমটা অলরেডি করা আছে, দ্বিতীয়টার ক্ষেত্রে লক্ষ্য করো, তাহলে 300 + 7 মানে 307 দশমিক, দেখো 7-এর পরে দুটো শূন্য আছে মানে 2 ঘর এগোবো, তাহলে 7 1 ঘর হলো, আর একটা শূন্য দিয়ে 2 ঘর হবে। অ্যাকচুয়ালি 7/100 মানে কত, 7/100 মানে হলো 0.07, তাহলে এটা। এবার দেখো লেখার সময় কিভাবে লিখবো, 300, এইটা ধরে লিখতে পারো, তাহলে আরও বুঝতে সুবিধে, 300, এখানে হলো 7,
এরপরে যেহেতু ভাগ রয়েছে সুতরাং এখানে দশমিক লিখতে হবে, দশমিক। এবার দেখো 0.7, কারণ 10-এর ঘরটা নেই তাই এখানে লিখবে 0 আর হলো 7। ঠিক আছে, নেক্সট দেখো এখানে বলেছে 3070, তাহলে 3000 আর 70-এ যোগ করতে হবে, যোগ করলে এখানটা 7 হয়ে যাবে, সুতরাং 3070, তারপর দশমিক। দেখো 9-এর পরে একটা শূন্য মানে দশমিকের পরে এই সংখ্যাটা থাকবে, 4-এর পর 4 100 দিয়ে ভাগ আছে মানে দুটো সংখ্যা, দুটো শূন্য মানে দশমিকের পর 9 4। ওকে, তাহলে আমরা কিভাবে লিখব? 3070 দশমিক দেখো 9 আর 4, সেগুলো আলাদা আলাদা করে লেখা হয়। এবার এখানে একক, দশক, শতক রয়েছে, তাহলে এটা হবে 400, তারপরটা কি 4×10 মানে 40, প্লাস এককে 9 আছে মানে 9, প্লাস তারপর আছে 4 মানে 4, ডিভাইডেড বাই 1-এর পরে একটা সংখ্যা রয়েছে দশমিকের পরে তাই 10 দিয়ে ভাগ, তারপরে রয়েছে 6, দশমিকের পর 1 দুটো সংখ্যা মানে 1-এর পরে দুটো শূন্য দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ। এরপর কথায় লিখবো, দেখো 400, 4×10 9 49, বা 449 দশমিক, দেখো 4 আর 6, তাহলে 4 আর হলো 6। এরপর দেখো এখানে বলেছে কি কথায় লেখাটা দেওয়া আছে, প্রথমে বলেছে 1000, তাহলে 1000 করো, দেন বলেছে 600 মানে 600 প্লাস 38 মানে 30 যুক্ত 8, তাই তো, তাহলে 38 হবে, দশমিক, তাহলে এটাই যদি আগে লিখতে চাও দশমিক 41, দশমিক তারপর 4 মানে 4/10, 1 মানে 1/100, তাহলে এটাই যদি লিখি দেখো 1638 মানে 38 দশমিক 4141। ওকে, এইভাবে লিখব। পরেরটা দেখো এখানে 34 মানে একক, দশক, তাহলে 30 যুক্ত 4, এদিকটা হয়ে গেল, তারপর দশমিক রয়েছে মানে 0/10, এটা না লিখলেও চলবে, পরে কি লিখব 4/দেখো 100, কারণ দশমিকের পর দুটো সংখ্যা, তাহলে কি লিখব 34 দশমিক 04। ওকে, নেক্সট দেখো এখানে আছে একদশ, শত, হাজার, অযুত, তাহলে 60,000 রয়েছে, 60,000-এর পরে এখানে 70 রয়েছে, তাহলে এই জায়গাটায় 7 হবে, তাহলে দুটো শূন্যর পরে 7 শূন্য, তারপর দশমিক, এখানে 1 আছে, নিচে 10 আছে মানে দশমিকের পরে এটা, আর এখানে দুটো শূন্য আছে মানে 5টা এখানে, তাহলে একদশ, শত, হাজার, অযুত, তাহলে 60,070.15, 60,070.1 ওকে, নেক্সট দেখো এখানে বলেছে 2100 দশমিক, তাহলে 2000, আচ্ছা এখানে লেখো 2000 মানে 2-এর পরে 3টে শূন্য, তারপর আছে 100, তারপর আছে দশমিক 5 মানে 5/10, তাহলে এখানে কি হবে, এই দুটো যোগ হবে, তাহলে দেখো 2100, তাহলে 2100 দশমিক, এবার দশমিক 5, তাহলে 5। ওকে, নেক্সট 2000.01, তাহলে এখানে তো বোঝাই যাচ্ছে যে 2000.01, তাহলে আমরা বিস্তার করলে, স্থানীয় মানে বিস্তার করলে 2000 প্লাস শূন্যর জন্য লেখার দরকার নেই, 1-এর জন্য দেখো দশমিকের পর দুটো সংখ্যা মানে 1-এর পরে দুটো শূন্য দিয়ে ভাগ মানে 100 দিয়ে ভাগ। ওকে, তারপরেরটা দেখো এখানে শুধু 7 আর এটাই যোগ, একদশ, শত, হাজার, অযুত,
তাই তো? একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 70,000 রয়েছে। আর এই 7টা তাহলে এখানে বসবে। 7-এর পরে 1 2 3, 1 2 3টে শূন্য, তারপর 7, তারপরে এখানে ভাগ রয়েছে মানে দশমিক, আর দেখো একটা শূন্য রয়েছে মানে দশমিকের পরে এই সংখ্যাটা বসবে। তাহলে এটা কি হলো? 70,007 দশমিক আবার আছে 7 হচ্ছে। এবার এখানে লক্ষ্য করো, একক, দশক, শতক, হাজার, অযুত মানে 90,000। এরপরে দেখো 1 2 3 4। আচ্ছা, যদি এখানটা বুঝতে অসুবিধে লাগে সংখ্যাগুলো লিখে নিতে পারো, বা দেখো পরপর এখানে 4টে শূন্য রয়েছে, এখানে 3টে, এখানে 2টো, এখানে 1টা, এখানে এরকম। তাহলে এখানে যেহেতু 4টে শূন্য রয়েছে, তারপর এখানে 4টেই সংখ্যা রয়েছে, সুতরাং আমরা বলতে পারি 9, তারপরে এই 9টা, তারপর এই 9টা, তারপর এই 9টা, তারপর এই 9টা, 1 2 3 4 5, 1 2 3 4 5। তারপর কি দশমিক হবে? এখানে 9/10 মানে আবার একটা 9, এখানে 9/100 মানে আবার একটা 9। ঠিক আছে? এবার যদি মনে হচ্ছে এইভাবে অসুবিধে হচ্ছে, নিচে নিচে লিখে তোমরা যোগ করেও করতে পারো। যোগ করে মানে কিভাবে করবে দেখো, 9-এর পরে এখানে 4টে শূন্য, 9-এর পরে 1 2 3 4, তারপর এখানে 9-এর পরে 3টে শূন্য, 1 2 3, তারপর 9-এর পরে 2টো শূন্য, 9 1 2, 9-এর পরে একটা শূন্য, তারপর দেখো 9 রয়েছে। তাহলে এগুলো যদি যোগ করো কি হবে? এগুলো 9-এর সাথে 0 0 যোগ, আবার 9, আবার 9, আবার 9, আবার 9। তাহলে কটা? 1 2 3 4 5টা 9 হয়ে যাচ্ছে, সেই 5টা 9 এখানে। তাহলে কি হচ্ছে? 99,999। 99,999, এটা হলো। তারপর আছে দশমিক, তারপর দেখো 9, আবার একটা 9। তাহলে এই হলো তোমাদের স্থানীয় মানে বিস্তার করে যে কথায় লেখা। পরের ভিডিওতে 149 পেজের যে দশমিক ভগ্নাংশ থেকে প্রকৃত, অপ্রকৃত, সামান্য ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, সেগুলো দেখব।